আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এইচএসসি লেভেলের একটি রাইট ফর্ম অফ ভার্বের সমাধান করব। সো ভিডিওটি ভালোভাবে দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবে। সো দেখো, 5 নম্বর প্রশ্ন এখানে বলা আছে, ডাউরি রিগার্ড অ্যাজ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। ডাউরি অর্থাৎ যৌতুককে বিবেচনা করা হয় আমাদের সমাজের একটা বড় ধরনের অভিশাপ হিসাবে। সো এখানে একটা জিনিস ফলো করো তুমি, বিবেচনা করা হয় তার মানে কারো দ্বারা বা দিয়ে। সো প্যাসিভ মুড বোঝাচ্ছে, ইজিলি তোমরা বুঝতে পারতেছো। সো এখানে কি হবে, প্যাসিভ করতে গেলে তোমাকে বিভার্ব নিয়ে আসতে হবে এবং মেইন ভার্বের পার্টিসিপল। সো ডাউরি একটা নির্দিষ্ট বিষয়, তাহলে সেক্ষেত্রে ইজ হবে এবং এরপরে হচ্ছে কি মেইন ভার্বের পার্টিসিপল অর্থাৎ রিগার্ডেড, তাহলে ইজ রিগার্ডেড। এরপরে ইট মে কম্পেয়ার টু ক্যান্সার, এটিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করা যেতে পারে, তাহলে কারো দ্বারায়, তাহলে সেক্ষেত্রে কি প্যাসিভ বোঝা যাচ্ছে। সো মের পরে মে যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার ক্ষেত্রে বি যুক্ত হয় এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে হবে ইট মে বি কম্পেয়ার্ড টু ক্যান্সার দ্যাট ইনক্রিজ ইন আওয়ার সোসাইটি অ্যাট এ গ্রেট স্পিড, তার মানে একটা দ্রুত গতিতে বেড়ে চলতেছে, ইজিলি বুঝতে পারতেছে, দ্রুত গতিতে বেড়ে চলতেছে তার মানে চলমান, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো দ্যাট বলতে হচ্ছে এই ডাউরি সিস্টেমটাকে বলতেছে এবং এটিকে যে ক্যান্সারের সঙ্গে তুলনা করা হচ্ছে, এই নির্দিষ্ট বিষয়টি হচ্ছে ইনক্রিজিং হচ্ছে। সো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে সিঙ্গুলার বোঝাচ্ছে এবং সিঙ্গুলার যেহেতু বোঝাচ্ছে তাহলে ইজ হবে এবং ইনক্রিজটা আইএনজি হবে, ইনক্রিজিং ইন আওয়ার সোসাইটি আর এ গ্রেট স্পিড। দ্য ফাদার্স অফ ব্রাইড, আচ্ছা, ভিক্টিমাইজ ফর ডাউরি। সো এখানে হচ্ছে ফাদার্স অফ ব্রাইডস, এই যে যারা হচ্ছে কন্যার পক্ষ অর্থাৎ বাবারা, তারা ভিক্টিমাইজ হয়, এটা হয় ডাউরির দ্বারা, এই ডাউরির জন্য, ফর ডাউরি। সো এখানেও কি প্যাসিভ বোঝাচ্ছে, বুঝতে পারতেছো। সো কী হবে, দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস, সো এখানে প্লুরাল আছে, সেক্ষেত্রে কী হবে, আর হবে, এরপরে মেইন ভার্বের পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমরা প্যাসিভ মুডে আসতে দেখেই হচ্ছে কী করতেছি, অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব নিচ্ছি এবং মেইন ভার্বের পার্টিসিপল ফর্ম নিচ্ছি। ইফ স্টেপস টেক অ্যাগেনস্ট দোজ গ্রিডি পিপল, তাহলে এখানে কি বলা হচ্ছে যে যদি হচ্ছে নেওয়া না হয়, তাহলে নেওয়া না হয় তার মানে কারো দ্বারায় বা দিয়ে, তাহলে এখানে দেখো বুঝতে পারতেছো, যদি নেওয়া না হয় তাহলে প্যাসিভ বোঝাচ্ছে। দেখো এখানে অধিকাংশই প্রায় প্যাসিভ বোঝাচ্ছে। ইফ স্টেপস আর নট টেকেন, অর্থাৎ প্যাসিভ যেহেতু সেহেতু কি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বিভার হিসেবে আর নিলাম, কেন, কারণ স্টেপস আছে। আর টেকেন অ্যাগেন্স্ট দোজ গ্রিডি পিপল, ইট গ্রাবস আওয়ার সোসাইটি, দেখো যদি নেওয়া না হয় তাহলে ঘটবে, তার মানে কি ভবিষ্যৎ বোঝাচ্ছে। সো ইট উইল গ্রাবস, অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হবে, ইট উইল গ্রাবস আওয়ার সোসাইটি। ইট ইজ মেইনলি সি ইন রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি, এটি শিক্ষিত এবং উঁচু শ্রেণীর উঁচু সমাজে হচ্ছে কী করা হয়, দেখা যায়। সো ইট ইজ আছে, তাহলে কী হয়, দেখা যায়, তাহলে প্যাসিভ মুড বোঝাচ্ছে। সো কী হবে, মেইন ভার্ব পার্টিসিপল ফর্ম হবে, ইজ তো আছে। হু, সো সোসাইটি হু টেক ডাউরি অ্যাজ দেয়ার রাইট, হু টেক ডাউরি অ্যাজ দেয়ার রাইট। সো এখানে কি টেকেই থাকতেছে, কারণ যারা নিচ্ছে, কারা নিচ্ছে, এই যে রিচ অ্যান্ড এডুকেটেড পিপল, হু দ্বারা কাকে বুঝেছে, হুর অ্যান্টিসিডেন্ট, কাকে বুঝেছে, রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটির লোকদেরকে বোঝাচ্ছে। সো উই হ্যাভ ডেভেলপ, দেখো আমাদেরকে ডেভেলপ করতে হবে, হ্যাভ টু মানে করতে হবে, একান্তই বাধ্যবাধকতার বিষয় যেমন বোঝায়, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো কিন্তু মডাল ভার্বের কাজ করে। সো কী হবে, হ্যাভ টু ডেভেলপ, হ্যাভ টু যেহেতু মডাল ভার্ব, সো এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো উই হ্যাভ টু ডেভেলপ মোরালিটি, আমাদের নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে। দ্য কালপ্রিটস শুড পানিশ টু কন্ট্রোল ইট, এটিকে নিয়ন্ত্রণের জন্য যারা দোষী আছে, কালপ্রিট আছে, তাদেরকে কী করতে হবে, পানিশ করতে হবে। সো কারো দ্বারাই পানিশ দেওয়া হবে, তাহলে কী হবে, শুড মডাল ভার্ব, তাহলে প্যাসিভ বোঝাচ্ছে, তাহলে বি যুক্ত হবে এবং মেইন ভার্বের পার্টিসিপল ফর্ম পানিশড। সো দ্য কালপ্রিটস শুড বি পানিশড। সো এই হয়ে গেল তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের সমাধান। সো সবাই ভালো থাকবে, কোনো কিছু বিষয় জানা থাকলে অবশ্যই জানিয়ে দিবে। সো ভালো থাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।